শুনেছি। এখানে আসলে তেমন কিছু যোগ করার নেই। আমি শুধু বলতে চাই যে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য, আমার মতামত হচ্ছে যে প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি আমরা এখানে সৃষ্টি করতে পারি তাহলে এটার সাথেই আসলে জাতীয় নিরাপত্তার বিষয়টি আসবে এবং সেটা তখন সহজ হবে। আমরা অনেক ডিবেট করতে পারি, কিন্তু জাতীয় ঐক্যের ব্যাপারে কেন আমরা যদি এদেশের নাগরিক হই, দেশপ্রেমিক হই, তাহলে কেন আমরা একমত হতে পারবো না? আমি বিশ্বাস করি বর্তমানে যে সরকার, তারাও চেষ্টা করছেন জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য। কমিটি হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলেরগুলির সাথে আলাপ করেছেন। আমরা বিশ্বাস যে এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, তারা এরকম আমাদের বুদ্ধিজীবীদের সাথেও এ ব্যাপারে মত বিনিময় করবেন। আমাদের জাতীয় ঐক্যের বিষয়ে আবার সর্বাধিকার হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে ঐক্য। এটা তো আমি দেখি না যে কেউ এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করবে। এরপরে আসে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নির্ভেজাল গণতন্ত্র। এখানে আমরা দেখেছি বিভিন্ন নামে গণতন্ত্র অতীতে আমরা দেখেছি, কিন্তু এটা একটা নির্ভেজাল গণতন্ত্র হতে হবে। জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে দিতে হয়, তাইলে এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একদম স্থায়ী নির্বাচন ব্যবস্থা এখানে সৃষ্টি করতে হবে। নির্বাচন ব্যবস্থায় নানা রকমের এখন প্রশ্ন উঠতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি গণতন্ত্রের ব্যাপারে বুদ্ধিজীবীদের মতামত আছে, রাজনীতির মতামত আছে এবং একটা আঞ্চলিক রিজিওনাল একটা গুরুত্ব থাকে। তাই আমাদের এখানে এভাবে ওভাবে নির্বাচন হবে এটা না বলে আমরা কি বলেছি আগে, যে জনগণের হাতে আমরা ভোটের অধিকার দেব। তারা নিজ হাতে নিজ ব্যালটে নিজে স্বাধীনভাবে একজন ব্যক্তিকে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এখন প্রশ্ন উঠছে অনেক সময়, আমাদের বন্ধু এখানে ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের বলে গেল, ওনারা সম্প্রতি উঠিয়েছেন পিআর কি, সেখানে ওনারা পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করতে চান। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে একজন মানুষের তার সংসদ সদস্য নির্বাচিত করেছে, পিআরে হইলে এটা তো দলের হবে, ব্যক্তির তো প্রতিনিধি হবে না। আর আমরা এই সংসদকে বলছি জনগণের কাছে তারা জবাবদিহি হতে হবে। তো জবাবদিহি হতে হলে তো পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না। অতএব সে কার সাথে জবাব দেবেন? এটা হলো গণতন্ত্রের বিষয়ে। অবশ্যই আমাদেরকে সকলকে ঐক্যমত হতে হবে। তারপরে আরো কিছু বিষয় এখানে আসা উচিত। বৈষম্যমুক্ত সমাজ আমরা দেখেছি। বৈষম্য বলতে গেলে অনেকে বলেছেন কোন ক্ষেত্রে নাই বৈষম্য। অবশ্যই বৈষম্যমুক্ত সমাজ করতে হলে বিশাল ঐক্যের প্রয়োজন আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে এবং সকল চিন্তাবিদ বুদ্ধিজীবীদের মধ্যে। বৈষম্যমুক্ত অর্থনীতি, বেকার সমস্যার সমাধান, শিক্ষাকে কর্মমুখী করা, এইভাবে যদি বলতে চাই সাংবাদিকদের স্বাধীনতা, এগুলো ছাড়া তো ঐক্যমত্য হবে না। এবং ঐক্যমত্য এগুলোতে করাও সম্ভব আমি বিশ্বাস করি। তবে এক একটা দলের কিছু কিছু ছোটখাটো বিষয় থাকে। এ ব্যাপারে আমি মনে করি যে সর্বনিম্ন ইস্যু নিয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা সম্ভব এবং করা প্রয়োজন। তাছাড়া জাতীয় নিরাপত্তা আসলে নিশ্চিত করা সম্ভব না। এ ব্যাপারে আর আমি বক্তব্য রাখবো না, সময় চলে গেছে। ধন্যবাদ আপনাদের।
ধন্যবাদ আপনাদেরকে। এর পর্যায়ে আমাদেরকে বক্তব্য রাখবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং ওনার বক্তব্যের পরেই আমাদের আজকের ডক্টর বদিউল আলম মজুমদার বক্তব্য রাখবেন জনাব, এবং তারপরে আমাদের শেষ হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম। দীর্ঘ আলোচনা হয়েছে এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা সবাই এখানে আলোচনা করেছি, আমার মনে হয় যে সবাই একটা ব্যাপারে আমরা একমত, যে আমরা আমাদের বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা, সেই নিরাপত্তাকে রক্ষা করার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, এই ব্যাপারে আমরা একমত। এখানে যে বলা হয়েছে, যে অনেকেই বলতে চেষ্টা করেছেন যে জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে, সেটা জনগণের মধ্যে নেই। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মত ও পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, যেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু আপনার ঐক্যবদ্ধ থেকেছে প্রয়োজনের সময়। প্রতিটি ক্রান্তিকালে, প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে, বাংলাদেশকে রক্ষা করেছে। আপনারা সেই তিতুমিরের সময় থেকে শুরু করেন, 1924 পর্যন্ত আসেন, প্রতিটি সময় বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটি জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য। 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, 70 নির্বাচন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, সর্বক্ষেত্রে মানুষ এক হয়ে লড়াই করেছে তাদের নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য। সুতরাং আমি এটাকে মনে করি যে এটা আমাদের কাছে ঠিক একটা বড় সমস্যা বলে আমি মনে করি না। বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে তারা ঐক্যবদ্ধ থাকে তাদের প্রয়োজনের সময়। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিক মতো। আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। সেই জায়গায় আজকে আমাদেরকে একমত হতে হবে। আমার ধারণা যে আমরা সবাই এই ব্যাপারে একমত হয়েছি, এবং অনেকে নেতিবাচক কথা বলছেন, আমি কিন্তু খুব ইতিবাচক দেখতে পাচ্ছি সামনে। বাংলাদেশের মানুষ তর্ক করছে, বিতর্ক করছে, আলোচনা করছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা এই আলোচনার মধ্য দিয়েই, তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাটা আমরা পৌঁছবো, যেখান থেকে আমরা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে বের করতে পারবো। এখানে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমরা মনে করি, যেটা কৌশল বলেছেন, আসলে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি, তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো, এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সেই কারণেই বক্তব্য দীর্ঘ না করে শুধু এটুকুই বলতে চাই যে আসুন আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে, এই যে সামনে যে সময়টুকু, যে খুব দ্রুত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া, প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের উত্তরণ ঘটানো, প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। আপনারা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কথা আমরা বলেছি, এটা তো অনেক আগেই বলেছি। আমরা আপনার সেই 2016 সালে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। আমরা 2023 সালে 31 দফার কথা বলেছি, যেখানে আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। কোথায় প্রবলেমগুলো হচ্ছে আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে এই জায়গাটাতে আমাদের এক হওয়া দরকার, যে আমরা সবাই এক হয়ে আমাদের রাজনৈতিক দল, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের তো বিভিন্ন মত থাকবেই, সেই মতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি, যে আমরা গণতন্ত্রে ফিরে যাব, একটা জনগণের ক্ষমতায়ন করব, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেব, সে তার ভোট প্রদানের মধ্য দিয়ে তার সেই মতকে প্রতিষ্ঠিত করবে, এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মির্জা ফখরুল। আসলে আমি আজকে